যিনি আইপিএফটির ইউথ চেয়ারম্যান এবং উপস্থিত আছেন আমাদের বিধান দেববর্মা যিনি আইপিএফটির স্পোকস পারসন, উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরবেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের শর্ট নোটিশে এখানে আসার জন্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আজকে যে প্রেস কনফারেন্স মূলত একটা বিষয়ে এখানে আলোচনা হবে এবং আপনাদের মাধ্যমে আমরা সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা জানাতে চাইছি যে 2018-তে আমরা আইপিএফটির সাথে অ্যালায়েন্স করেছিলাম এবং সেই অ্যালায়েন্স একটা কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আমরা সেই অ্যালায়েন্স করেছিলাম এবং সেই ভিত্তিতে সেই অ্যালায়েন্স করেছি। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করি, আমাদের সরকারও গঠন হয়, তারপর সেই আমাদের যে অ্যালায়েন্সের পার্টনার তারা আমাদের যে মন্ত্রিসভার সদস্য হয়। তো সেইভাবে আমাদের কাজকর্ম চলছিল। আপনারা সবাই জানেন, ভারতীয় জনতা পার্টি যখন কারোর সাথে অ্যালায়েন্স করে, কখনো ভারতীয় জনতা পার্টি সেই অ্যালায়েন্সকে ছেড়ে দেয় না এবং ইতিহাস সাক্ষী। অন্যরা হয়তোবা ভারতীয় জনতা পার্টিকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুসারে আমরা কাউকে ছাড়ি না এবং সেই বিষয়ে আমরা কাজ করছিলাম। আবার 2023-এর যে ইলেকশন, আপনারা সবাই জানেন, ইলেকশনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। সেই অনুযায়ী আবার আমাদের যে জোট সঙ্গী, আমাদের যে আইপিএফটির যে অ্যালায়েন্স এবং আমরা যে কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আমরা যে অ্যালায়েন্স করেছিলাম, সেটাকে আবার সামনের দিনেও আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তো এইবার আমাদের যে অ্যালায়েন্সের যে সিট, যে বিষয়টা, সিট সংখ্যার, আসন সংখ্যা, আমরা 5টা আসন ওনাদের জন্য, ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা ঠিক করেছি। ওনাদেরকে 5টা আসনে ওনারা লড়াই করবেন এবং সেই আসন, কোন কোন আসনগুলো, সেগুলো আপনাদের সামনে আমরা রাখছি। নাম্বার 1 হচ্ছে টাকারজলা, নাম্বার 2 হচ্ছে রামচন্দ্রঘাট এবং আসারাম বাড়ি এবং কাঞ্চনপুর। সেইভাবেই আমরা, এবং সাথে আছে মান্দার। এই 5টা জায়গায় আমরা উনাদের জন্য আমরা ছেড়ে দিয়েছি এবং উনারাও সেইভাবে রাজি হয়েছেন। এবং আগামী দিন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি জনজাতিদের উন্নতির লক্ষ্যে যেভাবে কাজ করছেন, সেই দিশায় আমাদের আগামী দিনেরও আমাদের সরকার, আমরা যখন আবার, আমি নিশ্চিত যে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত হব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এবং আইপিএফটি সরকার, এবং উনার যে মার্গদর্শন জনজাতিদের উন্নতির লক্ষ্যে আমরা সেই দিশায় কাজ করব। তো এই বিষয়টা আপনাদের সামনে রাখার জন্য আজকে এখানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। এখন আমাদের যে জোট সঙ্গী, তারা আপনাদের সামনে ওনাদের বিষয় রাখবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সকল মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাবো, কেননা আজকে আমাদের মূল্যবান সময়টাকে আপনারা সহযোগিতা করার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী
মানিক শাহ মহোদয়কে এবং ধন্যবাদ জানাবো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে এবং ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় লোকসভার এমপি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়কে এবং ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে এবং ধন্যবাদ জানাবো আমাদের সাথে উপস্থিত আমাদের আইপিএফটির রাজ্য কমিটির সদস্য তথা স্পোকপারসন শ্রী বিধান দেববর্মা মহোদয়। আজকে আমাদের প্রেস কনফারেন্সে আমি প্রথমে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীকে আমি ধন্যবাদ জানাবো, কেননা সকলের কাছে মনে অবগত আছে এবং জানা আছে মনে করি, কেননা আমাদের প্রাক্তন আইপিএফের সভাপতি তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী এন.সি. দেববর্মা মহোদয়কে সম্মান জানিয়ে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়ার জন্য রাজ্যের আইপিএফটি রাজ্য কমিটি থেকে এবং রাজ্যের সকল জনজাতি অংশের পক্ষ থেকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। এবং আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আইপিএফের পক্ষ থেকে জানানো চাই, কেননা বিগত 2018-তে আমরা আইপিএফটি এবং বিজেপি জোট সঙ্গী হিসাবে আমরা বিগত 25 বছর বাম অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য, রাজ্যের জনগণকে মুক্তি দেওয়ার জন্য আমরা আইপিএফটি এবং বিজেপি সর্বশক্তি নিয়ে জনগণের উন্নয়নের স্বার্থে এবং রাজ্যের জনগণকে মুক্তি দেওয়ার স্বার্থে আমরা লড়াই করে জনগণ আমাদেরকে সহযোগিতা দিয়েছে এবং জনগণ আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য আমরা বিগত 2018 বিধানসভা নির্বাচনে আমরা মেজর সংখ্যা নিয়ে আমরা রাজ্যের ক্ষমতাতে এসেছি। আজকে বিগত 5 বছর আমরা পূর্ণ হয়েছি এবং এই 2023-এ আমাদের আইপিএফটির সিদ্ধান্তে, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না, আমাদের আইপিএফটিতে বর্তমান আছে আমাদের মন্ত্রী তথা আইপিএফটির সভাপতি শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নির্দেশে এবং আইপিএফটির রাজ্য কমিটির সম্পাদক শ্রী প্রশান্ত দেববর্মা মহোদয় ওনার নির্দেশে আজকে আইপিএফটি রাজ্য কমিটি এবং কেন্দ্র কমিটি নির্দেশে আজকে আমরা আইপিএফটি এবং বিজেপি যুদ্ধের মাধ্যমে আমরা প্রেস কনফারেন্স করছি, কেননা আসন্ন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আমরা পুনরায় বিজেপি এবং আইপিএফটি যুদ্ধের মাধ্যমে আমরা লড়াই করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তকে আজকে আমরা আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে সকল সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্য জনগণের কাছে আমরা এটাই জানানোর জন্য আমরা প্রেস কনফারেন্স করেছি। তাই আমাদের যে সিদ্ধান্ত আজকে নিয়েছি, রাজ্যের 60টি বিধানসভা আসনের মধ্যে আমরা গত 2018 বিধানসভা নির্বাচনে আমরা আইপিএফটি 9টি আসনে আমরা লড়াই করেছি। সেই 9টি আসনের মধ্যে আমরা 8টি আসনে আমরা জয়ী হয়েছি এবং আজকে প্রেসের মাধ্যমে আমি জানানোর জন্য প্রস্তুত, আসন্ন 2023 বিধানসভা নির্বাচনের জন্য আমরা বিজেপি এবং আইপিএফটি জোট মাধ্যমে আমরা 60টি আসনের মধ্যে আমাদের আইপিএফটির 5টি এসটি রিজার্ভ সিটে আমরা লড়াই করব বিজেপি এবং আইপিএফটি জোটের মাধ্যমে। সেই 5টি আসনটি আমি ডিক্লেয়ার করব। বন্ধুগণ, এর মধ্যে একটা সংশোধনী আছে, এর জন্য আমি দুঃখিত। মান্দায় আমি বলেছি, মান্দায়ের পরিবর্তে সেটা 31 জুলাই বেরিয়ে। ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। আমাদের 5টি আসনের মধ্যে রয়েছে
24 রামচন্দ্রগড়, 12 টাকারজলা, 60 কাঞ্চনপুর এবং 38 জোলাইবাড়ি আর 26 আশ্রমবাড়ি। এই 5টি আসনে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের ক্যান্ডিডেটের মাধ্যমে আমরা আইপিএফটি এবং বিজেপির যারা বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের মাধ্যমে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এবং সাথে আমি আরেকটি আপনার মাধ্যমে আমি রাজ্যের জনগণের কাছে আমি একটা শুভ সংবাদ পৌঁছানোর জন্য আমি চেষ্টা করব। কেননা এই 2023 বিধানসভা নির্বাচনে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ওনার আশীর্বাদে আমাদের 26 আশ্রমবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আইপিএফটির প্রাক্তন সভাপতি শ্রী এনসি দেববর্মা মহোদয়ের তাইনের নেতৃত্বে, তাইনের সহযোগিতায়, তাইনের আশীর্বাদে আমরা 2018-তে যখন বিধানসভা নির্বাচনে ক্ষমতা এসেছি, আজকে সেই জিনিসটাকে লক্ষ্য রেখে শ্রী এনসি দেববর্মা মহোদয় ওনার স্ত্রী ওনার ডটারকে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের মাধ্যমে আমরা ওই 26 আশ্রমবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে নির্বাচিত করেছি এবং উনি কন্টেস্ট করবে এবং সেই প্রপোজালকে এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের ওনার প্রপোজালকে আমরা আইপিএফটি রাজ্য কমিটির মাধ্যমে এবং রাজ্যবাসীর মাধ্যমে আমরা ধন্যবাদ জানাবো। এত আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য এবং এত আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা আইপিএফটির তরফ থেকে পুনরায় আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার বক্তব্য, ওনার নাম জয়ন্তী দেববর্মা, উনি আশ্রমবাড়ি 26 আশ্রমবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে কন্টেস্ট করবে আগামী 2023 বিধানসভা নির্বাচনে। বাকিটি ধন্যবাদ। বাকিটি পরবর্তীতে ঘোষণা করবেন। এবার যখন করছেন দেশের নির্বাচনে কোথাও গিয়ে কি মতাকে একটা সুযোগ করে দেওয়া হবে না? কারণ আইপিএফটি সাংগঠনিক শক্তি নিয়ে একটা প্রশ্ন আছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব। আর আমাদের সরকার আসার পর আমরা জনজাতি বিকাশের জন্য বিভিন্ন পরিকল্পনা, আমি সৌভাগ্যবান, আমি 2 মুখ্যমন্ত্রী আমার পাশে বসে আছেন, একজন প্রাক্তন একজন বর্তমান, দুইজনেই আমাদের এই রাজ্যের জনজাতিদের বিকাশ হোক, ডেভেলপ হোক, সেই লক্ষ্যমাত্রা রেখে কাজ করছে। আর আজকে যখন আইপিএফটিও আলাদা ত্রিপুরাল্যান্ডের কথা বলেছিল, এই 5 বছরে আমরা একসাথে সরকার আমরা পরিচালনা করেছি, কোথাও একদিনের জন্য আমরা ত্রিপুরাল্যান্ড, আলাদা ত্রিপুরাল্যান্ড নিয়ে আমরা কথা বলি। ঠিক সেই রকম গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক এই ত্রিপুরা রাজ্যে, সেটাও কিন্তু ভারতীয় জনতা পার্টি সমর্থন করে। তো কাজেই আমরা চাই সবাই এই জনজাতির উন্নয়নের জন্য কাজ করতে। আমাদের সরকার আগামী দিন আইপিএফটি এবং বিজেপি জোট মিলে এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কাজ করবে। শুক্লবাবু, আপনাদের ত্রিপুরাল্যান্ডের দাবি কি এখনো রয়েছে? কারণ আপনাদের জোট শরিক বলছে যে সেপারেট দাবি তারা সমর্থন করেন না, আগেও করেননি, আপনারা কমন মিনিমাম প্রোগ্রাম বানিয়েছিলেন। তো আপনাদের ত্রিপুরাল্যান্ডের দাবিকে কতটুকু অনড় রয়েছেন? ধন্যবাদ। দেখো, একটা রাজনৈতিক দল হিসাবে আমরা পরিচিত রাজ্যের জনগণের কাছে আমাদের মূল দাবি এবং মূল উদ্দেশ্য আইপিএফটি যখন গঠন হয়েছিল যে আমাদের এডিসি সশস্ত্র জেলা পরিষদকে আমরা ভারতের সংবিধানে আর্টিকেল 2 and 3 দ্বারাই আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, রাজনীতিকের মাধ্যমে আমরা রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার মাধ্যমে
আমরা আন্দোলন করে এসেছি এবং আগামী দিনে আশা করি আমরা জোট সরকারের মাধ্যমে যেগুলি সমস্যার সমাধান করার জন্য ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাই উনি যেহেতু সহযোগিতা করছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ওরাও আমাদের যে সমস্যা সমাধান করার জন্য যেহেতু সহযোগিতা করছে সেই জিনিসটাকে আমরা লক্ষ্য রেখে আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে আমরা আইপিএফটি এবং বিজেপির যুদ্ধের মাধ্যমে আমরা লড়াই করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে ত্রিপুরাল্যান্ডের স্লোগান কি থাকবে কি থাকবে না শুক্লাবাবু? ত্রিপুরাল্যান্ডের স্লোগান কি থাকবে না থাকবে না? শুক্লাবাবু ত্রিপুরাল্যান্ড কি আপনারা ছেড়ে দিচ্ছেন? পরে আমরা প্রেস মিট করব।